হরে কৃষ্ণ। তো অক্ষয় তৃতীয়া সম্পর্কে আজকে আমরা জানবো। অক্ষয় তৃতীয়া হলো এমন একটি দিন যেই দিনে আমরা যাই করব, পাপ করব, পুণ্য করব, সেটা অক্ষয় হয়ে থাকে। মানে অক্ষয় কথার অর্থ হচ্ছে যা সহজে ক্ষয় হয় না। এবং এই দিনে আমাদের বেশি বেশি হরিনাম জপ ইত্যাদি করা উচিত। কেননা এই দিনটিতে অনেক কিছু ঘটনা ঘটেছিল। যেমন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আমরা জানবো, কিন্তু শাস্ত্রে বিশেষ করে 4টি দিনকে বিশেষ বলা হয়েছে। যেমন অক্ষয় তৃতীয়া, বিজয়া দশমী, বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন। তো এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবানের প্রীতি এবং ভগবানের কৃপা লাভ করার জন্য আমরা অনেক কিছু কর্মকাণ্ড করতে পারি। যেমন এই অক্ষয় তৃতীয়ার দিনকে তাই আমাদের বিশেষভাবে কাজে লাগানো উচিত ভগবানের প্রীতি ও সন্তুষ্টি বিধানের জন্য। যেমন প্রাতঃস্নান করা উচিত, ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করা উচিত পরিবারের সকলে মিলে, এবং কীর্তন, হরিনাম জপ, ভালো ভালো কাজ করে। দান ধ্যান পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেহেতু এটা বৈশাখ মাসে তুলসী মহারানীকে জল দান, তুলসী প্রদক্ষিণ, তুলসী আরতি, এবং সকালে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান, গঙ্গা স্নান বা কোনো নদীতে স্নান, বা কোনো আমরা যখন স্নানাগারে স্নান করব গঙ্গা 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 উচ্চারণ করে আমরা স্নান করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের বা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে। তো অক্ষয় তৃতীয়া এই বছর 2025 সালের ক্ষেত্রে পড়েছে 30শে এপ্রিল। এটি হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। তো এই দিনের কী কী ঘটেছিল সেই মাহাত্ম্য সম্পর্কে আমরা আসুন জেনে নিই। তো এই দিনে মৎস্য পুরাণ অনুযায়ী ও বিষ্ণু পুরাণ অনুযায়ী সত্য ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং পৃথিবীতে প্রথম যে শস্য জব, এই জবের সৃষ্টি ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিনেই করেছেন। এবং রাজা ভগীরথের পিতৃপুরুষের উদ্ধারের জন্য গঙ্গাকে মর্তে পাঠিয়েছিলেন ভগবান শিব এই দিনেই। শ্রীধামক্ষেত্র জগন্নাথপুরীতে রথের নির্মাণ কার্যও এই দিন থেকেই সম্পাদন হয়। মহাভারতের রচনা কার্য শুরু হয়েছিল এই দিন থেকেই বেদব্যাস দ্বারা। এবং অক্ষয় পাত্র লাভ পাণ্ডবদের দ্বারা সূর্যদেব অক্ষয় পাত্র দিয়েছিলেন এই দিনেই। বেদ ও নানান ধর্মগ্রন্থ প্রবর্তিত হয়েছিল। কুবের এই দিনে স্বর্গের কোষাধ্যক্ষ লাভ করেছিলেন ভগবান শঙ্করের কৃপায়। চন্দন যাত্রা শুরু হয়, এবং চন্দন যাত্রার মহিমা অনেক রয়েছে। 21 দিন ব্যাপী চন্দন যাত্রা হয়ে থাকে, এবং বৈভব লক্ষ্মীর পূজা হয়। লক্ষ্মীনারায়ণ সহিত বৈভব লক্ষ্মীর পূজা হয়। দ্রৌপদীর বস্ত্রহনন হয়েছিল এই দিনে। সুদামার প্রতি ভগবানের কৃপা লাভ এই দিনে হয়েছিল। কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর দ্বার উন্মোচন হয়